নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালোই আছেন আর সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের রেসিপি আটা দিয়ে তৈরি হেলদি পাস্তা। রুটি তৈরি করতে গিয়ে যদি আটা মাখা কিছুটা বেশি হয়ে যায়, তাহলে সেইটা ফেলে না দিয়ে বাড়িতে থাকা অতি সাধারণ জিনিস দিয়েই বানিয়ে ফেলতে পারেন আটা দিয়ে তৈরি পাস্তা, যা বাচ্চা থেকে বয়স্ক মানুষ সকলেরই পছন্দ হবে, সবার মন জয় করবেন। আসুন আর দেরি না করে বানিয়ে ফেলি আটা দিয়ে তৈরি নতুন নাস্তা, নিউ পাস্তা রেসিপি। করার পর অবশিষ্ট যে মাখা আটা আছে, এই আটা দিয়েই আজ নাস্তা বানাবো। কিছুটা আটা মাখা, কিছুটা গাজর কুচানো, কিছুটা বিনস কুচানো, একটা টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো, কিছুটা রসুন কুচানো আর কিছুটা আদা। এই আটা দিয়ে যে টিফিনটা বানাবো সেটা এইভাবে কিছুটা আটা নিয়ে একটা গোল্লা পাকালাম। এবার একটা বড় করে রুটি বেলে নেব। রুটিটা আমার ভালো করে বড় করে বেলা হয়ে গেছে। এবার ছুরি দিয়ে রুটিটাকে কেটে নিতে হবে, মাপ অনুযায়ী কাটতে হবে, স্কোয়ার শেপ দিতে হবে, আর প্রত্যেকটা শেপ যাতে সমান হয় সেই দিকে লক্ষ্য দিতে হবে, তাহলে পাস্তাগুলো একই সমান হবে আর দেখতে ভালো হবে। বাড়িতে থাকা আটা দিয়েই যদি এইভাবে পাস্তা বানানো যায়, তাহলে বাজারের পাস্তা কিনে খাওয়ার কোনো দরকার নেই, কারণ বাজারের পাস্তায় আছে প্রিজারভেটিভ, যেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর। এবার এক একটা টুকরো নেবেন, ঠিক মাঝখানটা এরকম করে চেপে দেবেন। ব্যাস হয়ে গেল। আমার হাতের দিকে লক্ষ্য রাখুন। এই এক একটা টুকরো নেবেন, এরকম করে করে দুই ধারে আঙুল দিয়ে দুই দিক দিয়ে একসঙ্গে চেপে দিলেন, হয়ে গেল। এইভাবে সবগুলো করে নেব। ঠিক পাস্তার শেপ এসে গেল। দেখছেন কত সুন্দর হয়ে গেল। এইভাবে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ডিজাইনই করে নিতে পারেন। এখানে গরম জল বসিয়েছি পাস্তাগুলোকে সেদ্ধ করার জন্য। জলে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। জলটা আমার ফুটে উঠেছে। এই সময় এই পাস্তাগুলো দিয়ে দিই ফুটন্ত জলে। এইগুলোকে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। যখন এইগুলো নিজে থেকে ভেসে উঠবে, তখনই বুঝে নিতে হবে যে পাস্তাগুলো সঠিক মাপে বয়েল হয়ে গেছে। এই দেখছেন পাস্তাগুলো নিজে থেকে ভেসে উঠছে। ঘড়ি ধরে 5 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে। কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে। এবার এগুলোকে তুলে নিই। বাকি পাস্তাগুলো দিয়ে দিই। এই ফোটানো জলটাকে সাইডে রেখে দিই, এইটা লাস্টে কাজে লাগবে। এবার প্যান গরম হলে পরিমাণ মতন তেল দিলাম। তেল গরম হলে কিছুটা জোয়ান দিলাম আর কিছুটা জিরে দিলাম। একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এবার এই জোয়ান, জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেবো। ওগুলো ভালো করে ভাজা হলে পাস্তাটার একটা গন্ধটাও সুন্দর আসবে। জোয়ান, জিরে, লঙ্কা ভাজা হয়ে গেছে। রসুনটাকে দিয়ে দিলাম। এটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। রসুনটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে। এই সময় পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে।
পরিমাণ মতন নুন দিলাম। নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে। এবার আদাটাকে গ্রেট করে দিয়ে দিলাম। আদাটাকেও একটু ভালো করে ভেজে নেবো, জাস্ট হাফ মিনিট। আদাটা আমার ভাজা হয়ে গেছে। এই সময় গাজর আর বিনস আছে, এইগুলোকে দিয়ে দিলাম। আপনারা চাইলে ক্যাপসিকামও দিতে পারেন, আমার বাড়িতে নেই তাই দিচ্ছি না। গাজর বিনসটা একটু ভালো করে সঙ্গে নেড়ে দেবো। এটা যাতে একটু সেদ্ধ হয় সেই জন্য 5 মিনিট চাপা দিয়ে দিই। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি। গাজর আর বিনস ভাজা ভাজা হয়ে এসেছে। এই সময় একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিলাম, সঙ্গে দিলাম লঙ্কা গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যেরকম ঝাল খাবেন সেরকম। এবারে মশলাগুলোকে হাফ মিনিট ভেজে নেব। হাফ মিনিট ভাজা হয়ে গেছে। একটা টমেটো, সেটা দিয়ে দিলাম। টমেটোটাকে ভালো করে নেড়ে নেবো। টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। একটু টমেটো সস দিয়ে দিলাম। সসটা করে সঙ্গে মিলিয়ে নিলাম। এবার এই পাস্তাগুলো এর সঙ্গে যোগ করলাম। এবার পাস্তাগুলোকে ভালো করে এই মশলা সমস্ত কিছুর মধ্যে নেড়ে নিতে হবে। এই সমস্ত সবজির সঙ্গে পাস্তাগুলোকে 5 মিনিট এভাবে নেড়ে নিলেই আটা দিয়ে পাস্তা আমার রেডি হয়ে যাবে। 5 মিনিট চাপা দিয়ে দিই, এই সমস্ত কিছু পাস্তার ভিতরে ঢুকুক, তাহলে টেস্টটা ভালো হবে। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি, পাস্তাগুলো আমার সুন্দর হয়েছে। কত সুন্দর দেখতে হয়েছে। এবার ওই পাস্তা সেদ্ধ যে জলটা ছিল সেই জলটা 2 চামচ এর সঙ্গে যোগ করলাম। এটাকে এর সঙ্গে মিলিয়ে দিলাম। তার সুন্দর একটা টেক্সচার এসেছে। নামানোর আগে 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি পাস্তা মশলা থাকে তাহলে সেটা দিয়ে দিতে পারেন। এর দিয়ে দিই, আরো সুন্দর লাগবে, বাচ্চারা খেয়ে নেবে। পাস্তা আমার রেডি হয়ে গেল। আপনারাও বাড়িতে এইভাবে আটা দিয়ে পাস্তা রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।